ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের 2024 সালের জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে রাখি, এই জুলাই মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। কারণ জুলাই মাস পড়ার ঠিক 1-2 দিন আগেই কিন্তু শনি 30শে জুন বক্রী হয়ে গিয়েছে। স্বগৃহে বিরাজমান হলেও শনি কিন্তু বক্রী হয়েছে। এ মাসে শুক্রাদিত্য যোগ যেমন থাকছে, তেমন কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগও থাকছে। আবার মঙ্গল গুরুর সংযোগও কিন্তু তৈরি হচ্ছে। তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। আপনারা চাইলে অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন কনসালটেন্সি কিন্তু গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা নবমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 9 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস বা প্রথম ভাব। আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে। শনি স্বগৃহে বিরাজমান হওয়া সত্ত্বেও তিনি কিন্তু বক্রী হয়েছেন। পুরো মাসটি জুড়েই নয়, শুধু 15ই নভেম্বর পর্যন্ত তিনি বক্রীই থাকবেন। রাহু আপনাদের সুখভাবে পুরো মাসটি জুড়েই থাকতে চলেছে। মঙ্গল আপনাদের 5th হাউসের লর্ড 5th হাউসেই রুচক নামক একটি রাজযোগের ন্যায় ফলাফল প্রদান করবেন 12ই জুলাই পর্যন্ত। 12ই জুলাইয়ের পর মঙ্গল কিন্তু গোচর করে যাবে আপনাদের 8th হাউসে এবং গুরু মঙ্গলের সংযোগ তৈরি হবে। গুরু অর্থাৎ বৃহস্পতি কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের 6th হাউসেই থাকতে চলেছে। আপনাদের সপ্তমভাবে সূর্য শুক্রের দারিদ্র্য যোগ বা আপনারা শুক্রাদিত্য যোগ যাই বলুন না কেন, এটি সংগঠিত হয়ে থাকছে 7 তারিখ পর্যন্ত। 7ই জুলাইয়ের পর শুক্র প্রবেশ করে যাবে আপনাদের 8th হাউসে এবং বুধের সাথে সংযুক্ত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে, যদিও প্রপার ওয়েতে অ্যাক্টিভেট নয়। সূর্য 16 তারিখে প্রবেশ করবে আপনাদের 8th হাউসে, বুধাদিত্য যোগ তৈরি করবে। তবে 19 তারিখের পর বুধ কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে, অর্থাৎ 9th হাউসে। কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের কর্মস্থানেই কিন্তু থাকতে চলেছে। প্রথমেই যদি আমরা আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের জুন জুলাই এই 2টি মাসে শারীরিকভাবে ছোটোখাটো বিভিন্ন অসুবিধা, শারীরিক সমস্যা এগুলি হয়তো আপনারা অনুভব করেছেন। এবার কিন্তু ধীরে ধীরে আপনাদের শরীর স্বাস্থ্যের অবশ্যই উন্নতি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং পুরনো কোনো রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো প্রপার ওয়েতে ডায়াগনোসিস বা মেডিসিনের ব্যবস্থাও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। তবে সামান্যতম কোনো রোগ যদি নতুন করে দেখা দেয়, অবহেলা না করে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনাদের নেওয়া উচিত। বিশেষ করে রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো যদি সমস্যা দেখা দেয়, নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু তাহলে বৃদ্ধি পেতে পারে। এবার দেখুন, আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে যদি দেখা যায়, তাহলে গুরু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে এবং ষষ্ঠভাবে মঙ্গলও চলে আসবে 12 তারিখের পর। এটি শুক্রের ঘরে গুরু বসে আছে। তাহলে আপনাদেরকে চেষ্টা করতে হবে দিনের শুরুটা যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম বা মর্নিং ওয়াকের থ্রু দিয়ে। যাদের যে কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ বা 23 তারিখে জন্ম, তাদের কিন্তু শরীর স্বাস্থ্য সম্পর্কে আরও বেশি অবগত হওয়ার প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি। তৎসত্ত্বেও যদি আপনারা চান, তাহলে কিন্তু আপনারা নিজেদের শরীর স্বাস্থ্য থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য আপনাদের উচিত হবে রাহুর বীজ মন্ত্র প্রত্যেক দিন সন্ধেবেলা করে 108 বার করে জপ করা, অথবা রাহুর প্রপার ওয়েতে রেমেডি করানো যদি আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে রাহু দুর্বল পজিশনে থাকে। রাহু দুর্বল বুঝবেন কি করে? যারা স্মোকিং অ্যালকোহল করেন বা স্মোকিং অ্যালকোহল দুটোই করেন না, অথবা চোখের, ত্বকের বা দাঁতের স্কিন, আইস বা টিথের কোনো প্রবলেম আছে,
তাহলেও কিন্তু বুঝতে হবে যে রাহু আপনাদের দুর্বল। এর রেমেডি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সময়ে। কারণ শনি বক্রী হয়েছে, আর শনি বক্রী হওয়ার অর্থ কি? রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু। রাহু শনির ন্যায় আচরণ করে থাকে। এজন্যই আপনাদের অবশ্যই যে 4টি বিশেষ ব্যাপারে বলেছি, সেই কয়েকটি ব্যাপারে একটু সচেতনতা অবলম্বন করে চলবেন। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। শরীরে কিন্তু চোট আঘাত লাগতেই পারে। ঘুমের সমস্যা একটু বাড়তে পারে। ঘুমের সমস্যা বাড়তে পারে, ভয় ভয় ভাব কাজ করতে পারে। টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব শীঘ্রই পরিস্থিতির কিন্তু উন্নতিও হতে চলেছে। অর্থগত দিক থেকে দেখতে গেলে মাসটি কিন্তু আপনাদের জন্য এক প্রকার বেশ। শনি যখন বক্রী হয় তখন সে কিন্তু নিজের ঘর থেকে এক ঘর পিছিয়ে ফলাফল দেয়। তাহলে অবশ্যই আপনাদের এবার কিন্তু ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে, আয় ইনকাম বাড়বে। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ আমরা পরিলক্ষিত করছি না। মুখনিসৃত বাণীর দ্বারাও কিন্তু আপনারা অর্থ উপার্জন করবেন। যারা কাউন্সেলিং কনসালটেন্সির কাজ করেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ। পরিবার পরিজনদের ধীরে ধীরে সাপোর্ট বা সহযোগিতা প্রাপ্তি করা আপনারা শুরু করে দেবেন। তবে আপনার মায়ের সাথে আপনাদের সম্পর্ককে উন্নত করতে হবে। পিতার সাথে মাতা পিতা দুজনের স্বাস্থ্যের দিকেও কিন্তু অতিরিক্ত নজর প্রদান করবার আপনাদের প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি। সাহস পরাক্রমে কিছুটা ঘাটতি আপনাদের পড়তে পারে। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন। ছোটোখাটো অযাচিত যাত্রা ভ্রমণ লেগেই থাকবে। সেখান থেকে ইমিডিয়েট উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়ে যাবে। বুধ 19 তারিখের পর ভাগ্যস্থানে গোচর করে ভাগ্যকে কিছুটা হলেও চমক দিতে সক্ষম হবে। যদিও প্রপার ওয়েতে আপনাদের ভাগ্য চমকে যাবে অগস্ট মাস থেকে, যখন আপনাদের ভাগ্যস্থানের অধিপতি সূর্য স্বগৃহে বিরাজমান হবেন। তার আগে পর্যন্ত কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না। বিশেষ করে যারা প্রাইভেট পাবলিক এমপ্লয়িজ এবং পলিটিশিয়ান রাজনীতিবিদ আছেন তাদেরকে বলবো, অবশ্যই এ সময় আপনাদের সামাজিকতা, ধর্ম মানসিকতা বা ধর্ম অবলম্বী আপনাদের হওয়ার প্রয়োজন আছে। যারা যত বেশি ধর্মকে নিয়ে চলবেন, ধর্মনিষ্ঠ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হবেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ খুবই ভালো। ধর্মপ্রাণ না হলে বা ধর্মকর্ম যদি জুলাই মাসে আপনারা কম করেন, শুধু আপনাদের কেরিয়ার নয়, কেরিয়ার, অর্থ, শরীর, পরিবার, সম্পর্ক সব কিছুতেই কিন্তু একটা প্রভাব পড়তে চলেছে। কেতু আপনাদের 10th হাউসে আছে ঠিকই, কিন্তু সেখানে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে, উদিত বৃহস্পতির। তাহলে নবপঞ্চম একটা রাজযোগও এখানে কিন্তু অবশ্যই গঠিত হয়ে থাকলো। এর জন্য কিন্তু অবশ্যই আপনারা যদি চান, সঠিক পরিশ্রম যদি করেন, কেরিয়ারে গ্রোথ আপনারা নিশ্চিতভাবে অনুভব করবেন। এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ আমরা পরিলক্ষিত করছি না। যারা কনসালটেন্সির কাজ করেন, শাস্ত্রী আছেন, যোগব্যায়াম প্রশিক্ষক, এনকাউন্টার স্পেশালিস্ট, ঢালাইয়ের কাজ, কামার, জুয়েলারির কাজ, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এনকাউন্টার স্পেশালিস্ট বা ডিফেন্স ওরিয়েন্টেড কোনো ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন, কন্টেন্ট রাইটার আছেন, তাদের জন্য সময় সুযোগ এক প্রকার বেশ পরিগণিত হতে চলেছে। আবার আপনাদের কিন্তু এ সময় ফ্যামিলির তরফ থেকে ফুল সাপোর্টের আশা আপনারা কিন্তু করতেই পারেন। যদিও শনি বক্রী হয়েছে, কিন্তু শনি তো বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। হ্যাঁ, বক্রী শনির 3য় দৃষ্টি আপনাদের 5th হাউসে থাকবে। তাই 5th হাউসের অধিপতি মঙ্গল স্বগৃহে বিরাজমান 12ই জুলাই পর্যন্ত। 12ই জুলাই পর্যন্ত কোনো টেনশন নেই, কিন্তু 12ই জুলাইয়ের পর বাইরের খাদ্য খাবার, তৈলাক্ত খাদ্য খাবার, জাঙ্ক ফুড, এগুলি যত কম খাবেন তত বেটার। তা নাহলে পেটের সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। বিদ্যার্থীদের মাসের সেকেন্ড হাফে আপনাদের স্পেসিফিক ওয়েতে বলছি, পড়াশোনায় মনোযোগ কিন্তু আরও বৃদ্ধি করতে হবে। বিশেষ করে যারা কলেজ লাইফের নিচে পড়াশুনো করেন আর যারা হায়ার স্টাডিজ করছেন, তাদের জন্য কিন্তু অবশ্যই সময়ের সুযোগ ভালো। আমি তো বলবো শ্বশুরবাড়ির তরফ থেকে কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। আর ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু 19 তারিখের আগে ততটা পাবেন না। তাই কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূরে এগোতে পারবেন না। আর এই তাবিজ, মাদুলি, কবচ, পাথর এসব পরেও কোনো লাভ দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, কর্মণ্যে বাদিকারেস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফলেতে পূর্মাত্মে সংঘহস্ত কর্মাণি। কর্মের কিন্তু কোনো বিকল্প নেই। কর্মই তো ধর্ম। কর্মের দ্বারাই কিন্তু আমরা শুধুমাত্র ভাগ্যকে পরিবর্তিত করতে পারি। আদারওয়াইজ অন্য কোনো পথ তো আমি পরিলক্ষিত করছি না। দেখুন,
অবশ্যই 12 তারিখের আগে পর্যন্ত কিন্তু আপনাদের লাভের মাত্রাও বৃদ্ধি পাবে। আয় ইনকাম তো বাড়বেই, লাভের মাত্রাও বাড়বে, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের তরফ থেকে উপকৃত হবেন, এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। তবে স্বামী স্ত্রী যতটা সম্ভব জুলাই মাসের ফার্স্ট হাফে একে অপরের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন এবং একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে সচেষ্ট থাকুন। কারোর সাথে ঝগড়া ঝামেলা অশান্তিকে মাত্রা অতিরিক্ত পর্যায়ে যেন নিয়ে যাবেন না, মামলা কিন্তু শেষ পর্যন্ত কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। আদালত বা কোর্টে যাদের কোনো কেস পেন্ডিং আছে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করা উচিত। যারা বিজনেসম্যান আছেন কর্মজীবনে কোনো প্রকার পরিবর্তন এ সময় করার প্রয়োজন নেই। আর যারা চাকরিজীবী আছেন কেরিয়ারে যদি কোনো পরিবর্তন হয় সেটিকে হাসি মুখে মেনে নিন। ইমিডিয়েট সমস্যা হলেও ইন ফিউচার এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিতই করতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। ঘুমের সমস্যা হলে যতটা সম্ভব ঠান্ডা জিনিস খাওয়া যায়, প্রয়োজনে মাল মশলা বা তেল মাল মশলা যতটা কম খাবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর একসাথে কিন্তু আপনার 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন। কোনো কিছু না পারলেও বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং রিং রং সগুরাবে নামা, এটি প্রত্যেক দিন সূর্যের আলো থাকাকালীন 108 বার করে জপ করুন। যারা এখনও দীক্ষা নেননি, জীবনে গুরু প্রাপ্তি করেননি, গুরু প্রাপ্তির চেষ্টা করুন, দীক্ষা গ্রহণ করুন, এটি আপনাদের জীবনের ভোলকে বদলে দেবে। মনে রাখবেন, গুরু বিনা উন্নতি এক প্রকার অসম্ভব, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। নারী বিনা গুরু বিনা উন্নতি অসম্ভব। মহিলাদের ক্ষেত্রে জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, 3টি গুরুরই কিন্তু অবিস্মরণীয় কৃতিত্ব আপনাদের জীবনে থেকে থাকে। তাহলে গুরু প্রাপ্তির চেষ্টা করুন। গুরু বিনা এ জীবন প্রায় অন্ধকার। বৃহস্পতিবার করে নিরামিষ খান, বৃহস্পতিবার করে হলুদ ড্রেস পরুন, বৃহস্পতিবার করে মুসুর ডাল কলা খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে লবণ লোহা সরিষার তেল বেগুন কিনবেন না। পারলে শনিবার করে কালো রঙের কোনো বস্তু বা সরিষার তেল ডোনেট করতে পারেন, অত্যন্ত উপকৃত হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।